Translation of this শ্লোকা। তারপর যুধিষ্ঠির মহারাজ ছিন্ন বস্ত্র পরিধান করে সব রকম আহার বর্জন করে মৌনী ভাব অবলম্বন করে আলুলায়িত কেশ হয়ে নিজেকে জড় উন্মাদ ও পিশাচের মতো ভাব দেখিয়ে অনুযায়ী কারো অপেক্ষা না করে এবং বধিরের মতো কারো কোনো কথায় কর্ণপাত না করেই গৃহ থেকে বহির্গত হলেন। এর আগের শ্লোকাতে বলেছিল, তারপর সেই মুনি যুধিষ্ঠির পঞ্চভূতের ঐক্যস্বরূপ জড় দেহকে জরা প্রকৃতির 3 গুণে লীন করে সেই গুণত্রয়কে একত্রে বা অবিদ্যায় লীন করলেন এবং তারপর অবিদ্যাকে আত্মায় এবং আত্মাকে অব্যয় ব্রহ্মে লীন করলেন। আমি একটু সিস্টেমেটিক্যালি আসবো। হ্যাঁ, তারপর সেই মুনি যুধিষ্ঠির পঞ্চভূতির ঐক্য স্বরূপ জড় দেহকে জরা প্রকৃতির 3 গুণে লীন করেন। জড় দেহকে জরা প্রকৃতির, দেখেন আমাদের দেহটিকে জড় বলা হয়েছে, দেহটিকে জড়া বলা হয়েছে, আর একই সাথে সাথে কি 3 জড় দেহকে জরা প্রকৃতির 3 গুণ। হ্যাঁ, জরা প্রকৃতির 3 গুণ। মায়া সাধারণত কি 3 গুণে হ্যাঁ আমাদেরকে কি করে, পরিচালিত করতা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো আপনারা তো এটাই জানেন যে আমাদের দেহটি কি জড়। এটা তো অ্যাটলিস্ট এখন পর্যন্ত আপনারা মানে ক্লিয়ার হয়ে গেছে, তাই না? দেহটি কি জড়, এটা ক্লিয়ার হয়ে গেছে না? না জানার বাকি আছে? কারণ দেহর জড় এটা ক্লিয়ার হয়ে গেছে এটাই যে দেহ যখন মৃত্যু হয়ে যায় তখন সেই দেহ আর কোনো কাজ করতে পারে না। আপনি যদি কুঠাল দিয়ে কেটেও পেলেন, কুঠাল দিয়ে কাটতে পারেন না, আত্মা যখন চলে যায় কাটতে পারেন, কিন্তু আপনি ব্যথা পান কি? ব্যথা পান না। তো কী বুঝতে পারেন? তার মানে আত্মা চলে গেছে। আত্মা যতক্ষণ পর্যন্ত ছিল দেহতে ততক্ষণ পর্যন্ত দেহ সতেজ ছিল, তাই না? সতেজ ছিল, কথা বলতে পারতো, হ্যাঁ কথা বলতে পারতো, কাজ করতে পারতো, সব কিছু করতে পারতো, আদান প্রদান করতে পারতো। কিন্তু যখনই আত্মা চলে গেছে দেহ থেকে তখনই কি আর না কথা বলতে পারে, না হাত পা নাড়তে পারে, না কিছু, তাই না? তো এখান থেকে কী বুঝতে পেরেছি? এখান থেকে বুঝতে পেরেছি দ্যাট মিনস কোনো একটা বস্তু, হ্যাঁ কোনো একটা বস্তু ভিতরে ছিল এতদিন কোনো একটা বস্তু ভিতরে ছিল, এখন সেই বস্তুটি কি ছেড়ে চলে গেছে। তো সেই বস্তুটি চলে যাওয়ার সাথে সাথে দেহটি কি হয়ে গেছে? দেহটি জড় হয়ে গেছে। দিস ওয়ান হোয়াট জড়, হ্যাঁ ইনার্ট ম্যাটার ইজ নট ওয়ার্কিং এনিমোর। হ্যাঁ, আর কাজ করছে না। দেখেন এটা কাজ করছে কি? মাইক কাজ করছে, সাউন্ডের দ্বারা মাইক কাজ করছে, ভাইব্রেশনের দ্বারা, সেটা আলাদা কথা। কাজ করছে কি? কাজ করছে না। কেন? दिस इज कॉल्ड इनर्ट, जरा। तो हम लोग को भी जरा बुला गया एक सेंस में। कौन सा सेंस में? ये सेंस में, क्योंकि आत्मा अगर चला जाए तो हम लोग का एक ही शरीर नो मोर वर्किंग। বুঝতে পেরেছেন না? আত্মা চলে গেছে একবার দেহ থেকে, সেই দেহ আজ কাজ করে। তার মানে যতদিন পর্যন্ত আত্মা ছিল এই দেহতে ততদিন পর্যন্ত হ্যান্ডস আর ওয়ার্কিং, লেগস আর ওয়ার্কিং, মাউথ ইজ ওয়ার্কিং, উই ক্যান স্পিক, উই ক্যান টক, উই ক্যান ডু হোয়াট এভার উই লাইক। বুঝতে পেরেছেন না? যখনই আত্মা কি দেহ থেকে চলে গেছে তখনই কি আর কিছু করতে পারছি না। তো এখান থেকে কি এতদিন অবধি উপলব্ধি হয়ে গেছে না? হয়ে গেছে তো যে আমরা কি হ্যাঁ আত্মা, আমরা এই দেহ নয়, আমরা আত্মা। বুঝতে পেরেছেন? আপনার আত্মা যখনই চলে যাবে তখন দেহটি জড়। বুঝতে পেরেছেন না? তখন দেহটি জড়, পঞ্চভূতির তৈরি যেটা সেটা। তারপরে দেহকে জড়া প্রকৃতির 3 গুণে লীন করে। জড়া প্রকৃতি আমি দেখেন মায়ার যে 3 গুণ, সত্য, রজ আর তম। বুঝতে পেরেছেন? এই মায়া
সত্য রজতম, এটা কি আমাদেরকে এত মোহিত করে ফেলেছে, বুঝতে পেরেছেন না? এটার দ্বারা লোক ভগবানের কি সম্মুখে যাওয়াতে বিরত থাকে, বুঝতে পেরেছেন? এই যে মায়া, এই মায়াটা কে? ভগবান কা শক্তি, বুঝতে পেরেছেন? ভগবান, জীব আর মায়া, ভগবান, জীব আর মায়া, এই তিনটি উপনিষদে বলা হয়েছে, এই তিনটি অনাদি, বুঝতে পেরেছেন না? এই তিনটি অনাদি বলা হয়েছে। অনাদি মিন্স হোয়াট? অনাদি মিন্স ভগবান যেরকম, ভগবান, জীব আর মায়া। ভগবান যেরকম অনাদি, ভগবানকে কি কেউ বানিয়েছে? ভগবানকে কেউ বানায়নি, ভগবান অনাদি। তো ভগবান যেরকম অনাদি, এ মায়াও এরকম অনাদি, এ আমরা জীবও এরকম অনাদি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো অনাদি, একজনে একজনকে কাউকে বানায়নি, বুঝতে পেরেছেন না? যেরকম ভগবানকে কেউ বানায়নি, যেরকম বেদ, আমাদের যে বেদ আছে না, বেদকে কেউ বানায়নি। বেদ শুধুমাত্র মুখ থেকে বের হয়ে এসেছে ভগবানের, বুঝতে পেরেছেন? বেদ শুধুমাত্র ভগবানের মুখ থেকে বেরিয়ে এসেছে, বুঝতে পেরেছেন না? বেদকে কেউ বানায়নি। তো বেদকে যেরকম কেউ বানায়নি, ভগবানকে যেরকম কেউ বানায়নি, উপনিষদে এরকমও বলা হয়েছে যে জীব, ভগবান আর কি, আর এ প্রকৃতি, দ্যাট মিন্স প্রকৃতি মিন্স মায়া, এই তিনটি গুণকে, তিনটি বস্তুকে কেউ বানায়নি, এটি অনাদি, বুঝতে পেরেছেন না? অনাদি। তার জন্য তিনটি ব্রহ্ম বলে বলা হয়েছে। ব্রহ্ম কয়টি বলা হয়েছে? তার জন্য তিনটি ব্রহ্ম বলে বলা হয়েছে। মায়াকেও ব্রহ্ম বলা হয়েছে, তারপরে কাকে বলা হয়েছে? জীবকেও ব্রহ্ম বলা হয়েছে, আর ভগবান তো ব্রহ্ম অলরেডি না। কি সেন্সে বলা হয়েছে? যেহেতু মায়া ভগবানের শক্তি, হ্যাঁ, আমরা ভগবানের শক্তি যেহেতু, তো শক্তি আর শক্তিমান এক, সেই সেন্সে জীবকে ব্রহ্ম বলা হয়েছে। শক্তি আর শক্তিমান এক, তাই না? এনার্জেটিক অ্যান্ড এনার্জি, এই সেন্সে জীবকে ব্রহ্ম বলা হয়েছে। আবার কোনো কোনো উপনিষদে এক, ব্রহ্ম এক, এই কথা বলা হয়েছে। ब्रह्मा एक और ब्रह्मा तीन, तो दुटा राइट। ब्रह्मा एक ही है, इटा भूल। ब्रह्मा तीन ही है, इटा भूल। ब्रह्मा एक भी है, तीन भी हैं, करेक्ट। बुझते पारछेन ना? ब्रह्मा एक भी है, तीन भी हैं, करेक्ट, अकॉर्डिंग टू स्क्रिप्चर। बुझते पारछेन ना? तो ये जे माया, आमरा जेरकम भगवानेर शक्ति, कोन शक्ति? तटेस्ता। আমরা যেরকম ভগবানের শক্তি তটেস্থা, তো ওরকম মায়া এরকম কি? মায়া ভগবানের কোন শক্তি? বহিরাঙ্গ শক্তি। বুঝতে পারছেন না? আমি আগে একদিন ক্লাসে বলেছি যে পুরুষ হয়েছেন শুধু ভগবান। বুঝতে পেরেছেন? পুরুষ হয়েছেন শুধু ভগবান, আর যত কিছু দেখছেন এগুলি কি? এগুলি প্রকৃতি। বুঝতে পেরেছেন কি এগুলি? প্রকৃতি। প্রকৃতিকে দুইটি ভাগে ভাগ করে হয়েছে। বুঝতে পেরেছেন না? প্রকৃতিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হয়েছে আমরা, আর একটা হয়েছে কি? এই যে জগৎ দেখতে পাচ্ছেন, মায়া। বুঝতে পেরেছেন না? জড় জড়। বুঝতে পেরেছেন? অপরা অপরা। বুঝতে পেরেছেন? আর পরা পরা উইয়ার, আমরা। বুঝতে পেরেছেন? আমরা পরাশক্তি। আর যে দেখতে পাচ্ছেন জল, বায়ু, আকাশ, এটা সেটা জরা, অপরা, নিকৃষ্ট। বুঝতে পেরেছেন? এটা কি? এটা নিকৃষ্ট, ইনট। বুঝতে পেরেছেন? তার জন্য এটিকে অপরা বলা হয়েছে। বুঝতে পেরেছেন? আর পরা, পরা মানে কি? পরা মানে ব্রহ্ম। ভগবানের কয়েকটা শক্তি আছে, আমি বারবার বলি। পরাশক্তি, অন্তরঙ্গা শক্তি, কি অন্তরঙ্গা শক্তি, তার পরাশক্তি, স্বরূপ শক্তি। বুঝতে পেরেছেন না? এগুলি ভগবানের পার্সোনাল শক্তি। বুঝতে পেরেছেন? এগুলি ভগবানের পার্সোনাল শক্তি। আর যেটা আমি অপরা বলছি, মায়া, এটা ইনাট,
একটা নিকৃষ্ট শক্তি। এটা আপনাতেই কোনো কাজ করতে পারে না। আপনাতে এই জড় আপনাতেই কোনো কাজ করতে পারে না। তো এখন প্রশ্ন আসতে পারে, যদি এই জড় আপনাতে কোনো কাজ না করতে পারে না, তাহলে পরা যেটা পারে ইয়ার পরাশক্তি, তাহলে পরাশক্তি কী করে অপরাশক্তির উপরে ধাবিত হয়েছে, মানে অপরাশক্তি কী করে পরাশক্তি কন্ট্রোল করেছে, তাই না? আমি একটু আগে বলেছি অপরাশক্তি কোনো কাজ করতে পারে না আপনাতেই, বুঝতে পারছেন না? তো অপরাশক্তি কী করে পরাশক্তিকে কন্ট্রোল করে? আমাদেরকে, দ্যাট মিনস আমাদেরকে কী করে কন্ট্রোল করে? হ্যাঁ, কী করে কন্ট্রোল করে? ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, নো? লাগবে এটা একটা লাঠি, বুঝতে পেরেছেন না? এটা কি আমার মতো মানুষে যদি মারি, আমার মতো মানুষে কোনো একজন মানুষকে যদি মারি, হয়তো কি হ্যাঁ একটু কী হবে, মানে কম আঘাত হবে, বুঝতে পেরেছেন? একটু মোটা সোটা মানুষ, অনেক বিশাল বড় একটা মানুষ যদি মারে এটা একজন মানুষ, কী হবে? হবেটা কি একবারেই উনি শেষ, তাই না? একবারেই উনি মরে যাবে, তাই না? এই যে জড়, এটা জড় কি না? তো এই যে মায়াটাও জড়, কিন্তু মায়াটা ভগবানের শক্তিতে শক্তিমান, বুঝতে পেরেছেন? ভগবানের শক্তিতেই আপনাকে যে আমি মারছি না এইটা দিয়ে, কে মারছে? মায়া মারেনি, ভগবানে মারছে। কেন মেরেছে? আপনাকে শুধরানোর জন্য, বুঝতে পেরেছেন? আপনাকে শুধরানোর জন্য। আপনাকে জানেন ভগবানের প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে শুধরানোর জন্য ভগবান ইয়ে করে, কিন্তু আপনি তারপরে শুধরান না, বুঝতে পেরেছেন? এটা মায়া করে, মিন্স হোয়াট? মায়া করে মানে ভগবানে আপনাকে ভিতর থেকেই, বুঝতে পেরেছেন? যে আমার কাছে এসে যাও, কিন্তু তারপরেও নো ভগবান, মায়া ইজ গুড ফর মি, বুঝতে পেরেছেন না? তো এই মায়া 3 গুণের সঙ্গ করে, বুঝতে পেরেছেন? একটা হচ্ছে সত্যগুণ, রজগুণ, তমগুণ, 2 প্রকারের মায়া আছে, বুঝতে পেরেছেন না? কি হতে পারে? গুণবরিকা মায়া আর কি, একটা হচ্ছে গুণবরিকা মায়া আর একটা হচ্ছে স্বরূপ বরিকা মায়া, আই থিঙ্ক সো, স্বরূপ বরিকা, সামথিং লাইক দ্যাট। যেটি নাও স্বরূপ বরিকা মায়া আর গুণাবরিকা মায়া, বুঝতে পেরেছেন? এই স্বরূপ বরিকা মায়া কি করে? স্বরূপ বরিকা মায়া জীবের স্বরূপকে ভুলিয়ে দেয়, বুঝতে পেরেছেন? জীবে যে এই বডি নয়, আত্মা, এটাকে ভুলিয়ে দেয় স্বরূপাবরিকা মায়া, বুঝতে পেরেছেন না? স্বরূপাবরিকা মায়া জীবকে ভুলিয়ে দেয় যে তুমি আত্মা, এই কথা ভুলিয়ে দেয়। স্বরূপাবরিকা মায়া কি জীবের স্বরূপকে ভুলিয়ে দেয়, আর ভুলিয়ে দেয় বলে আমরা নিজেকে কি বলে পরিচয় দিই? হ্যাঁ, দেহ, আমেরিকান, ইন্ডিয়ান, বেঙ্গলি, ইন্টেলিজেন্ট পার্সন, বুঝতে পেরেছেন না? নয়ন, বিদ্যা, আপনার নাম কি? হ্যাঁ, বুঝতে পেরেছেন না? এটা বলে পরিচয় দিই আমরা। এটা কেন হয়? স্বরূপবরিকা মায়ার জন্য হয়, স্বরূপাবরিকা মায়া। আর গুণাবরিকা মায়া ভগবানের, গুণাবরিকা মায়া 3 গুণের স্বরূপ, সত্য, রজ, তম, বুঝতে পেরেছেন না? সত্য, রজ আর তম, বুঝতে পেরেছেন? এই তম আর রজগুণকে জ্ঞানীরা অতিক্রম করতে পারে, কিন্তু সত্যগুণকে অতিক্রম করতে পারে না, বুঝতে পেরেছেন? সত্যগুণকে অতিক্রম করতে পারে না জ্ঞানীরা, তার জন্য মায়াকে কন্ট্রোল করতে পারে না জ্ঞানীরা। কেন কন্ট্রোল করতে পারে না? হ্যাঁ, মায়ার কি আমি 2 প্রকারের আছে, 2 প্রকার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্বরূপাবরিকা মায়া, একটা হচ্ছে গুণাবরিকা মায়া। স্বরূপাবরিকা মায়াকে কি স্বরূপাবরিকা মায়াকে একসময় কি জ্ঞানের দ্বারা অতিক্রম করে দেয়, জ্ঞানের দ্বারা আমি এই বডি নয়, আমি কি আত্মা, জ্ঞানের দ্বারা অতিক্রম করে দেয়, ঠিক আছে? কিন্তু যেটা গুণাবরিকা মায়া ভগবানের, সেটা কি সত্য, রজ, তম। এই সত্য, রজ, তমের ভিতরে তম আর রজ, এই দুটাকে অতিক্রম করে জ্ঞানী, ঠিক আছে?
কিন্তু কিন্তু কি সত্তাগুণকে অতিক্রম করতে পারে না। বুঝতে পেরেছেন? জ্ঞানী সত্তাগুণকে অতিক্রম করতে পারে না, তার জন্য কি জ্ঞানী উদ্ধার হতে পারে না। বুঝতে পেরেছেন না? তার জন্য কি বলে জ্ঞানী? হ্যাঁ, এভরিথিং ইজ মায়া। হ্যাঁ, ওয়ার্ল্ড অলসো মায়া, কিন্তু অ্যাকর্ডিং টু চৈতন্য মহাপ্রভু ওয়ার্ল্ড ইজ নট মায়া। ক্ষণস্থায়ী, তাই না? ক্ষণস্থায়ী, এরকম চৈতন্য মহাপ্রভুর মতে ইটার্নাল বাট ক্ষণস্থায়ী, কিন্তু ওনাদের মতে সব কিছু মায়া। ওয়ার্ল্ড ইজ মায়া, দেহ ইজ ব্রহ্ম, ওরা বলে, তাই না? জ্ঞানীরা বলে আমরা সবাই ব্রহ্ম, ভগবান আর আমরা এক, এরকম বলে। তো তার জন্য কি মায়া কি করতে, জ্ঞানী কি করতে পারে না? সত্তাগুণকে অতিক্রম করতে পারে না, তার জন্য ওরা মায়াকে অতিক্রম করতে পারে না। বুঝতে পেরেছেন না? দবি হৈস্য গুণময়ী মম মায়া দূরতয়া। বুঝতে পেরেছেন না? দবি, দিস ইজ কি দবি। দবি মিন্স হোয়াট? দবি, দবি মিন্স হোয়াট? দবি মিন্স ট্রান্সেন্ডেন্টাল, ইটার্নাল। দবি, বুঝতে পেরেছেন না? দবি ট্রান্সেন্ডেন্টাল মানে দবি ঈশ্বর, ঈশ্বরত্ব গুণ আছে এটার ভিতরে। দবি, দবি হৈস্য গুণময়ী, আমার মায়া কি দবি মায়া, দবি শক্তি আছে এটার ভিতরে। বুঝতে পেরেছেন না? দবি হৈস্য গুণময়া মম মায়া দূরতয়া। দিস মায়া ইজ ভেরি ডিফিকাল্ট টু কি ওভারকাম আর কসবার্ড। বুঝতে পেরেছেন না? দূরতয়া, দূরতয়া মানে অনেক কষ্টসাধ্য অতিক্রম করার জন্য। বুঝতে পেরেছেন? মম মায়া দূরতয়া। তাহলে কি করে? মামে বজি প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। যে আমার কাছে শরণাপন্ন হয় উনি কি একমাত্র আমার মায়াকে অতিক্রম করতে পারে। কিন্তু জ্ঞানী তো ভগবানের কাছে শরণাপন্ন হয় না, হয় কি? জ্ঞানী ভগবানের কাছে শরণাপন্ন হয় না, তো জ্ঞানী ভগবানের কাছে শরণাপন্ন হয় না বলে মায়া অতিক্রম করতে পারে না। ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, জ্ঞানী ভগবানের কাছে শরণাপন্ন হয় না, মায়া অতিক্রম করতে পারে না, মায়া থেকে যায়। ওরা হয়তো ভাবে যে মায়াকে, ওরা তো কি সব কিছু মায়া, কিন্তু মায়াকে কন্ট্রোল করতে পারে কিনা ওরা না। কিন্তু অ্যাকর্ডিং টু স্ক্রিপচার, অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং, তারা মায়াকে কজ করতে পারে না, মায়াকে অতিক্রম করতে পারে না। বুঝতে পেরেছেন না? তো যাই না হোক, হ্যাঁ, জরা দেহকে জরা প্রকৃতি তিন গুণে লীন করে, সেই গুণত্রয়কে একত্রে বা অবিদ্যায় লীন করলেন। এই অবিদ্যা কি? অবিদ্যা কি? এই ত্রয়গুণকে একত্রে বা অবিদ্যায়, বুঝতে পেরেছেন? ত্রয়গুণকে একত্রে বা অবিদ্যায়। দেখেন, মহামায়া শক্তি দুইটি ভাগ, বুঝতে পেরেছেন না? ভগবান কার দিকে মুখ করে? ভগবান তো জীবশক্তি, আর ভগবান জীবশক্তি আর কি শক্তি? ভগবান জীবশক্তি আর কি শক্তি? যোগমায়া শক্তি। এটা অলরেডি ভগবানের সাথে আছে, বুঝতে পেরেছেন? অলরেডি ভগবানের সাথে আছে। তো এই ভগবান কি, এই ভগবান কি করে? এই ভগবান কাল শক্তির দ্বারা মহামায়ার দিকে গ্লান্স করে। বুঝতে পেরেছেন? এই ভগবান কি করে? কাল শক্তির দ্বারা মহামায়ার দিকে গ্লান্স করে। বুঝতে পেরেছেন? ডিফিকাল্ট হয় নাকি বুঝতে? আচ্ছা, ঠিক আছে। কাল শক্তির দ্বারা মহামায়ার দিকে কি করে? গ্লান্স করে। তো গ্লান্স করার সাথে সাথে কি? গ্লান্স করার সাথে সাথে মহামায়ার গ্লান্স করার সাথে সাথে কি? প্রকৃতি দুইটা বস্তু বের হয়। একটা হয়েছে মূল প্রকৃতি, আরেকটা হয়েছে অবিদ্যা। বুঝতে পারছি? এখানে অবিদ্যা বলেছে, দেখেছেন না? আরেকটা হয়েছে কি? একটা হচ্ছে মূল প্রকৃতি, আরেকটা হয়েছে অবিদ্যা। তো মূল প্রকৃতি এটা এক সাইডে রেখে দেন, এটার কোর্স এখন না। হ্যাঁ, অবিদ্যা, এই অবিদ্যা না, এই অবিদ্যার দুইটি গুণের সঙ্গ করে। একটা হচ্ছে সত্যগুণ, একটা হচ্ছে তময় রজগুণ। বুঝতে পেরেছেন?
রজগুণ না তমগুণ, রজতম গুণ কোনো একটা সঙ্গ করে, হ্যাঁ, আরেকটা হচ্ছে সত্যগুণ। যখন রজগুণের সঙ্গ করে তখন কি ওর জ্ঞান লাভ হয়, একটা জীবের কি লাভ হয়, জ্ঞান আয়ত্ত করে, বুঝতে পেরেছেন। আর যখন তম বা রজগুণের সঙ্গ করে তখন কি হয়, তখন কর্মের জন্য পবিত্র হয়, বুঝতে পেরেছেন না। এই অবিদ্যার কথা এখানে বলা হয়েছে, বুঝতে পেরেছেন। লীন করলেন এবং তারপর অবিদ্যাকে আত্মায়, সেই অবিদ্যাকে কোথায়, আত্মায়, এবং আত্মাকে অব্যয় ব্রহ্মে, অবিদ্যাকে আত্মায়, আত্মা তো ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, আত্মায়, বুঝতে পেরেছেন না। আত্মা মানে কে, আত্মা মানে জীবাত্মা, তাই না। শতাশতের উপনিষদে মনে হয় 2 প্রকারের আত্মা আমাদের দেহে বসবাস করে বলে বলা হয়েছে, বুঝতে পেরেছেন না। একটা পাখি, শতাশতের উপনিষদে মনে হয়, আই এম নট ক্লিয়ার, মেবি ইয়া শতাশতের উপনিষদ। 2টা পাখি, 2টা পাখির ভিতরে একটা পাখি ফল খাচ্ছে আর একটা পাখি কি দেখে আছে, বুঝতে পেরেছেন। যে পাখিটা ফল খাচ্ছে সেই পাখিটাকে জীবাত্মা, আর যে পাখিটা তাকিয়ে আছে, যে পাখিটা ফল খাচ্ছে ওই পাখিকে তাকিয়ে আছে, ওই পাখিটা রয়েছে পরমাত্মা, বুঝতে পেরেছেন না। পাখি এরকম করে তাকিয়ে আছে ওইদিকে মুখ করে, আর এরকম করে ভগবান তাকিয়ে আছে, বুঝতে পারছেন। 2টাই পাখি, ও ফল খাচ্ছে টুকটুক করে আর এটা তাকিয়ে আছে, ও কর্ম করছে আর এ তাকিয়ে আছে, বুঝতে পারছেন। শুধু তাকিয়ে আছে, কিছু বলছে না, বুঝতে পারছেন। ভগবান চায় যে তুমি ভগবানের দিকে মুখ করো, লাইক দিস, কিন্তু তুমি ভগবানের দিকে মুখ করছো না, তুমি শুধু এরকম থাকতে চাচ্ছ, ভগবানের দিকে মুখ করলে তোমার উদ্ধার হয়ে যায়, কিন্তু না, তুমি করতে পারছো না। তারপরে ব্রহ্মে লীন করলেন। ব্রহ্ম মানে জানেন, ব্রহ্ম মানে ক্লিয়ার না। ভগবানের 3টি বদন্তি তত্ত্ববিদ তত্ত্বজ্ঞম জ্ঞান অজ্ঞান ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দটি, ভগবানের 3টি স্বরূপ আছে, একটা হচ্ছে ব্রহ্ম, একটা হচ্ছে পরমাত্মা, একটা হচ্ছে ভগবান। তো এই ব্রহ্মে লীন করবেন। আর ব্রহ্ম মানে কি, ব্রহ্ম মানে কি ভগবানের গা থেকে নির্গত হওয়া তেজ, হয়ে গেছে ক্লিয়ার। হ্যাঁ, এখন নেক্সট লোকাতে যাই। হ্যাঁ, তারপর যুধিষ্ঠির মহারাজ ছিন্ন বস্ত্র পরিধান করে সব রকম আহার বর্জন করে মুনি ভাব অবলম্বন করে আলুলায়িত ক্যাশ হয়ে নিজেকে জড় উন্মাদ ও পিশাচের মতো ভাব দেখিয়ে অনুজাদি কারো অপেক্ষা না করে অনুজ দ্যাট মিনস ইয়েস, এবং বদি মিনস হোয়াট জানি না, বদিরের মতো কারো কোনো কথায় কর্ণপাত না করেই গৃহ থেকে বহির্গত হলেন। হ্যাঁ, এটা আপনারা জানেন, যখন অর্জুন থেকে এই ইনফরমেশন এসেছে যে ভগবান চলে গেছে, তখনই তিনি কি দরজা বন্ধ করে দিয়েছেন। দরজা বন্ধ করে কি সন্ন্যাসীর বেশ ধারণ করে ফেলেছেন, বুঝতে পেরেছেন। যখন এই রুম থেকে বেরিয়েছেন তখন দেখলেন যে সন্ন্যাসীর বেশ ধারণ করা, বুঝতে পেরেছেন। তখন বলছে তোমাদের সাথে আমরাও যাব, বুঝতে পেরেছেন না। তো যুধিষ্ঠির মহারাজ বলছে আমি আসলে আসো, বুঝতে পেরেছেন। এত আপন স্ত্রী দ্রৌপদী এত আপন ছিল, সেই স্ত্রীর দিকেও তাকায়নি, বুঝতে পেরেছেন। ভেরি কি অনেক কিছু জানার আছে এখানে। হ্যাঁ, মৃত্যু পর্যন্ত স্ত্রীর দিকে তাকিয়ে তাকিয়ে, বাড়ির বাবার দিকে, মার দিকে, ছেলে ফুলের দিকে তাকিয়ে তাকিয়ে মৃত্যুবরণ করো। এই মৃত্যুবরণে তোমার গতি কখনো হয় না, তুমি জানো, কখনো এই মৃত্যুবরণে গতি হয় না। তুমি তাকাও না সবার দিকে, হ্যাঁ, আসক্তি থাকে না ওদের কাছে, যত দূর থাকে ওরা, যত দূরে থাকে অত বেটার, বুঝতে পারছি না। মৃত্যুর সময় ওরা যত দূরে থাকে, যে আত্মীয় স্বজন না, যত দূরে থাকে তত বেটার। তার জন্য বলা হয়েছে মৃত্যু পর্যন্ত তুমি বাড়িতে থাকো না। মৃত্যু পর্যন্ত যদি তুমি বাড়িতে থাকো, তোমার স্ত্রী বাচ্চা বিবি উঠে সেটা সবাই তোমাকে কি, বুঝতে পারছি না, সবাই। আর তার জন্য তোমাকে কি ওই যে অ্যাটাচমেন্ট। আমি একদিন একটা বলেছিলাম, মনে আছে কি না? হ্যাঁ, বলেছিলাম না একটা, অনেক আগে, আমার মনে আছে এখনো। একটা মাতাজির বেমার হয়েছে, ইন্টারনাল ডিজিজ, বুঝতে পেরেছেন। আর এটাকে অপারেশন করবে, বুঝতে পেরেছেন না। এটাকে অপারেশন করবে, উনি অপারেশন করার জন্য হসপিটালে গিয়েছে, বুঝতে পেরেছেন। উনি অপারেশন করার জন্য হসপিটালে গিয়েছে, আর অপারেশন করেছে। অপারেশন করার পরে ওনার ইন্টারনাল পেইন, এত জোরে পেইন হয়েছে যে উনি সহ্য করতে পারছেন না। ডাক্তারকে বারবার, নার্সকে বারবার বলছেন, কিন্তু নার্স
মেডিসিন খেলে উল্টো সাইড এফেক্ট করবে বলে, মেডিসিন খেলে খারাপ করবে বলে ডাক্তারে কোনো মেডিসিন দেয় না ব্যথার, বুঝতে পেরেছেন? তো এত পেইন, বুঝতে পেরেছেন, সহ্য করতে পারে না এত পেইন। তো এই পেইনের মাধ্যমে কি রাত্র ওভার হয়েছে, ঘুম এসে গেছে, বুঝতে পেরেছেন? এই যে ঘুম এসেছে, এই ঘুমের ভিতরে দেখেছে কি দেখেছে, যে কি একটা জ্যোতি এসেছে, একটা জ্যোতি ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে একটা জ্যোতি এসেছে। জ্যোতি এসে মাতাজিকে বলছে যে তুমি এই জ্যোতিতে প্রবেশ করতে চাও না চাও না, বুঝতে পেরেছেন? আর মাতাজি থিঙ্কিং করছে, আর জ্যোতি বলছে, জ্যোতি মিন্স জ্যোতির ভিতর থেকে পার্সোনালিটি বের হয়েছে, বুঝতে পেরেছেন? পার্সোনালিটি সুন্দর সুন্দর, মাতাজি এরকম বলছি, আমি একটা ইউটিউবে শুনেছি, বুঝতে পেরেছেন? মাতাজি এরকম সুন্দর সুন্দর পার্সোনালিটি বের হয়েছে আর বলছে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি, সময় নেই, তুমি এই জ্যোতির ভিতরে আসতে চাও? তারপরে মাতাজি মানে চিন্তা করা আরম্ভ করছি, আমার স্বামীরও বেমার, আমার বাচ্চারও বেমার, বুঝতে পেরেছো? বাচ্চাকে কে দেখবে, স্বামীরও কে দেখবে, বুঝতে পেরেছো? তো আমি কি জ্যোতির ভিতরে যাবো? আর ওই জ্যোতির ভিতরে যে পার্সোনালিটি, সুন্দর সুন্দর পার্সোনালিটি বের হয়েছে, ওরা বলছে তাড়াতাড়ি, জানে না ট্রাফিক রুলে একটা ইয়ে আছে না, কি আছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে ট্রাফিক রুলে, হ্যাঁ 10, 9, 8, 7, 6, 5, 4, হ্যাঁ আছে না? তো এরকম একটা নাকি ইয়ে, হ্যাঁ ওটা কমছে বলছে এই সময়ের ভিতরে বলতে হবে, বুঝলো না? আর মাতাজি ওই বাচ্চার কথা চিন্তন করছি, তো বাচ্চার কথা চিন্তন করার সাথে সাথে বলছে যে না, আমি এই জ্যোতির ভিতরে যাব না। যখনই এই কথা বলছে তখনই ঠেলা মেরে দিয়েছে, অনেক জোরে ধাক্কা মেরে দিয়েছে। হ্যাঁ, ধাক্কাটা কেন মেরেছে? হ্যাঁ, ধাক্কাটা এই জন্য মেরেছে, ভগবান বলছে যে ও মায়াতে আসক্তি, এখনো বাচ্চার ভিতরে আসক্তি, হ্যাঁ ও বাচ্চার ভিতরে আসক্তি, ও হাজব্যান্ডের ভিতরে আসক্তি, আমার কাছে আসতে চায় না, বুঝতে পেরেছেন না? তার জন্য ধাক্কা মেরে দিয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এই সংসার থেকে, সংসার জীবনে অন্তিম পর্যন্ত সংসার ভিতরে থাকো না। কত আশ্রম আছে, আজকালকের আশ্রমের অভাব নেই, আগের মতো হরি আর ইয়ে কোথায়, আগের মতো কোথায়? হিমালয়ে যেতে হয় না, এখন ঘাটে ঘাটে আশ্রম আছে, যে কোনো আশ্রমে প্রবেশ করো। হ্যাঁ, অ্যাকর্ডিং টু স্ক্রিপচার বানপ্রস্থ গ্রহণ করো, বানপ্রস্থ গ্রহণ না করার পরে যদি করতে পারো না, তারপরেও কি কোনো একটা আশ্রমে গিয়ে শেষ জীবনটা কাটাও। সারা জীবন বিবির বাচ্চার উটার সেটার মুখ দেখে মরবে, কি নরকে যাবে, বুঝতে পেরেছেন না? তো সাবধান, ভেরি কসাস। ছিন্ন বস্ত্র পরিধান করেন, কী বস্ত্র পরিধান করছি? আমি ওই দিন অবধূতের কথা বলেছিলাম, বুঝতে পেরেছেন না? এটা অবধূত বা সন্ন্যাসীর বস্ত্র, ছিন্ন বস্ত্র কথা না, তার মানে আপনি বুঝতে পারেন মহারাজ ছিন্ন বস্ত্র তো সাধারণত পরিধান করে না। তারপরে ছিন্ন বস্ত্র বললে মানে কি বুঝি, মানে ছোট বস্ত্র, বুঝতে হবে না, এটা বুঝতে হবে। ছোট বস্ত্র পরিধান করে, সব রকমের ছোট বস্ত্র কে পরিধান করে? যারা পরমহংস, আমি বলেছিলাম না একদিন, মনে আছে? তারপরে যারা পুরীয়াতীত, যারা অবধূত, এরা সব রকম আহার বর্জন করে, সমস্ত ধরনের আহার বর্জন, বুঝতে পেরেছেন না? যেটা অবধূতের ক্ষেত্রে হয়, কোথায় খাবে, কোথায় শুবে, কোথায় থাকবে, কোনো গ্যারান্টি নেই, বুঝতে পেরেছেন না? নো গ্যারান্টি। ওটা মনি ভাব অবলম্বন করে, মনি মিন্স হোয়াট? এখানে মনি মিন্স কথা না বলা, আই থিঙ্ক সো। মনি মিন্স কথা না বলা, বোবা থাকা, বোবা, বুঝতে পেরেছেন? বোবা থাকা। মৈনী ভাব অবলম্বন করে আলুলায়িত ক্যাশ হয়ে, ক্যাশকে কি ছেড়ে দিয়েছেন, বুঝতে পেরেছেন না? ক্যাশকে ছেড়ে দিয়েছেন, আলুলায়িত ক্যাশ হয়ে নিজেকে জ্বর, উন্মাদ ও পিশাচের মতো ভাব দেখিয়ে, দেখেছেন কি বলছে এখানে? নিজেকে জ্বর, আপনারা জানেন কি না? নিজেকে জ্বর, উন্মাদ মিন্স কি? পাগল, উন্মাদ ও পিশাচের মতো ভাব দেখিয়ে অনুজাদিদের কারো অপেক্ষা না করে, অনুজ মানে ওদের ভাই, ওর ভাই, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, ক্যাশ হয়ে নিজেকে জ্বর, আমি এখানে আমি একটা এক্সাম্পল বুঝে যাবেন। হ্যাঁ, एग्जाम्पल दिले बुझे जाबेन के एग्जाम्पल बोलो मेरा मन में किया आप किसी मैं किसी समझेंगे ना आप बोलो ना ऐसा एग्जाम्पल
জড়ভরত, বুঝতে পেরেছেন? জড়ভরত, যখন উনি জড়ভরত হয়েছে তখন উনি কি জড়, এই দেখেন এই রূপ ধারণ করেছেন জড়ভরত, বুঝতে পেরেছেন? একেবারে জড়, জ্ঞান অনেক আছে কিন্তু একেবারে জড়, দেখায় না কাউকে, বুঝতে পেরেছেন না? জড় রূপ ধারণ করেছে, ডম 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 রূপ ধারণ করেছে, বুঝতে পেরেছেন না? দেখায় না কাউকে। ওনার সতীমা নাকি ওনাকে পাথারে পাঠিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? ওনার সতীমা ওনাকে পাথারে পাঠিয়ে দিয়েছে, যাও ওই ধান খেতে যাও, মানে ওই কী বলি আমরা, পাখি এসে ধান খাচ্ছে, ওখানে যাও। আর ও একটা বলছে, একটা কি জানি বলে এটাকে বাংলাতে, যাই না, রামজিকে চিড়িয়া রামজিকে খেত খাও রে চিড়িয়া ভরি ভরি পেট, বুঝতে পারছেন না? বলছে যে খেদাও, মানে পাখিকে খেদাও, ও কি খেদাবে, ও আরও পাখিকে ডেকে আনছে, বুঝতে পেরেছেন? খাও ধান খাও, খাও রে চিড়িয়া ভরি ভরি পেট, বুঝতে পেরেছেন না? তো ওই জড়ভরত, এই জড় উন্মাদ মানে পাগল মতো, এক ধরনের উদাসীন, হ্যাঁ উদাসীন যদি বলেন, প্রপার ওয়ার্ড। উন্মাদ মিন্স উদাসীন যদি বলেন প্রপার ওয়ার্ড, হ্যাঁ উদাসীন। পিশাচের মতো ভাব দেখিয়ে, পিশাচের মতো মিন্স ওয়াট? পিশাচ কীরকম থাকে? যেরকম থাকে আপনারা জানেন সাধারণত, পিশাচ কীরকম থাকে জানেন না? ওরকমই কি বিউটি পার্লার কি মেকআপ করে না, বুঝতে পেরেছেন না? পিশাচ হয়ে, হ্যাঁ ছিন্ন বন্ধে একদম পাগলের মতো, বুঝতে পেরেছেন? হ্যাঁ পিছায় যেরকম থাকে আর কি। অনুযায়ীদের কথা চিন্তা করেননি, হ্যাঁ কে কী করছে কে না করছে আমার সেটা দেখার দরকার নেই, বুঝতে পেরেছেন? সেটা দরকার। একবার জ্ঞান দাও, একবার জ্ঞান দেওয়ার পরে কার মতো? ভরতের মতো। কার মতো? হ্যাঁ ঋষভদেবের মতো উপদেশ দিয়েছে। যখন উপদেশ মানেনি তারপরে উনি কি, ভাই তোমরা যা করো, আমার রাস্তা আমি ধরি। একবার উপদেশ দেওয়া সবার কর্তব্য। আমার মা বাবাকে আমি বলেছি নিজে, বুঝতে পেরেছেন? অনেক বলেছি, কিন্তু তোমার ধর্ম তুমি করো, আমাদের ধর্ম আমাকে করতে দাও, বুঝতে পেরেছেন? তো করো বাবা, বুঝতে পেরেছেন? এটা এরকম। তো অনুযায়ীদের কথা কারো অপেক্ষা না করে, বধিরের মতো কারো কোনো কথায় কর্ণপাত না করে, কে কি বলছে না কি বলছে বুঝতে পেরেছেন না, করে গৃহ থেকে বহির্গত হলেন, মানে গৃহ ত্যাগ করে দিলেন। আজকে শ্লোকা এটা, গৃহকে ত্যাগ করে দিলেন। তো গৃহ ত্যাগ করা আমাদের প্রত্যেকের কর্তব্য এক সময়। নাইলে অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলেবরং, সংসারে থাকো, বিবির বাচ্চার, হ্যাঁ বাবা মার কি চিন্তা করবে? তোমার বাবা মা যে লুকে যাবে, ভূত লুকে গেলে ভূত লুকে, প্রেত লুকে গেলে প্রেত লুকে, হ্যাঁ ওই লুকে যেতে হবে, বুঝতে পেরেছেন না? এই জাগতিক লোকে একটা বলে না, বাবাকে ভালোবাসা করা ওদের ধর্ম বলে করে। বাবাকে ভালোবাসাটা ধর্ম নয়, মাকে ভালোবাসাটা ধর্ম নয়, জানেন? হ্যাঁ এতে ওইগুলো ভুল ধারণা। বাবাকে একমাত্র তোমাকে মানে জীবন মিলেছে, একমাত্র ভগবানকে ভালোবাসো। নো ওয়াইফ, নো ফাদার অ্যান্ড মাদার, হ্যাঁ নো ওয়ানকে ভালোবাসো, বুঝতে পেরেছেন না? অন্তকালে চমাবে মহিষ করা, হ্যাঁ অন্তকালে চমাবে স্মরণ কলেবেন জপয়াতি সমান বাবু ইয়াতিন স্তোত্র শামশিব। তার নেক্সট লোকা হ্যাঁ যম ভাবি স্মরম ভাবম তেজতন্ত্র কলেবরম তম ওকে ভাবত কলেবরম। ওকে, তার মানে যেভাবে মৃত্যুর সময়ে ধারণ করে ওইভাবে ওই রূপকে পাবে। তোমার বাবা যদি নাস্তিক হয় তো তুমি কি হবে? তুমি আর বাবা নাস্তিক, মদ খায়, জুয়া খেলায়, ওইটা করে, আর তোমার বাবা চিন্তন করতে করতে তুমি মরেছ, কী হবে তুমি? হ্যাঁ বলো, তোমার বাবা নাস্তিক থার্ড ক্লাস, আর তোমার বাবার চিন্তন করতে করতে তুমি মরেছ, তো কী হবে তুমি? হ্যাঁ শুদ্ধ বস্তুর প্রতি চিন্তন, কিপ ইট ইন মাইন্ড। ওকে, শুদ্ধ বস্তুর প্রতি চিন্তন, কোনো মদ খাওয়া পার্সোনালিটির বস্তুর প্রতি চিন্তন নয়, জুয়া খেলা পার্সোনালিটির প্রতি চিন্তন নয়, শুদ্ধ বস্তুর প্রতি চিন্তন। তো ভগবান শুদ্ধ পার্সোনালিটির বস্তু চিন্তন হলে কি তোমার সমস্ত দেহ দিব্য হয়ে যাবে, তোমার সমস্ত ইন্দ্রিয় দিব্য হয়ে যাবে, বুঝতে পেরেছ? ভালো করে মনে রাখো। এতক্ষণ পর্যন্ত তুমি কি ভগবানকে দেখছ, কোনো সাধনা নেই। যতক্ষণ পর্যন্ত তোমার চোখ দিব্য না হয়েছে, তোমার হাত দিব্য না হয়েছে,
হ্যাঁ, তুমি শুধু সময়ের অপচয় করছো, বুঝতে পেরেছ? তোমার এই দেহটা দিব্য না হয়েছে, তুমি শুধু সময়ের অপেক্ষা করছো, বুঝতে পেরেছ? তখন তোমার সব কিছু, তোমার ইন্দ্রিয়, তোমার 10টি ইন্দ্রিয় দিব্য, মনকে নিয়ে একাদশ ইন্দ্রিয় দিব্য হয়ে যাবে। তখন তুমি দিব্য বস্তুর দ্বারা দিব্য পার্সোনালিটিকে অনুভব করতে পারবে। এটাই সারমর্ম, বুঝতে পেরেছেন? দিব্য বস্তুর দ্বারা দিব্য বস্তুকে উপলব্ধি করতে পারবে, আর না হলে জড় বস্তুর দ্বারা কখনো দিব্য বস্তুকে উপলব্ধি করা যায় না। ভালো করে মনে রাখো, ঠিক আছে? তার জন্য ভগবান অর্জুনকে কি দিব্য চক্ষু দিয়েছেন, বুঝতে পেরেছেন? দিব্য চক্ষু দিয়েছেন দিব্য বস্তুর দ্বারা দিব্য বস্তুকে উপলব্ধি, জড় বস্তুর দ্বারা দিব্য বস্তুকে উপলব্ধি, নো উপলব্ধি, বুঝতে পেরেছেন না? যা কিছু করো যতক্ষণ পর্যন্ত দিব্য না হয়েছে ততক্ষণ পর্যন্ত কি ইন দ্য ফার্স্ট ওয়েস্টিং অফ টাইম, মানে যত সময় ইন দ্য ফার্স্ট যা কিছু করেছো সব ওয়েস্টিং টাইম, সব ওয়েস্টিং টাইম, যতক্ষণ পর্যন্ত তুমি দিব্য না বানাচ্ছ, বুঝতে পারছেন না? দিব্য না হচ্ছে, দিব্য কী করে হবে? দিব্য কী করে হবে জানো? সব কিছু তো বলার সময় নেই। জয় শ্রীমদ্ ভাগবতম শ্রবণকারী ভক্তবৃন্দা কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।